আজকে বসুরহাট পৌরসভা 7, 8, 9 নম্বর ওয়ার্ডের মহিলা সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের অতিথিবৃন্দ, সমাবেত মা বোনেরা, আপনারা আমার সালাম, শুভেচ্ছা, অভিনন্দন গ্রহণ করুন। আপনারা তো নিশ্চয়ই ইতিমধ্যে কেউ কেউ বলছে আমি আমেরিকা চলে গেছি, বলছেনি? হ্যাঁ, অনেকে বলছে আমি আমেরিকা চলে গেছে। এটা মিথ্যাচার। তাদের পায়ের তলায় কোনো মাটি নাই, তাদের সঙ্গে মানুষ নাই, তাদের সঙ্গে জনগণ নাই, তাদের সঙ্গে ভোটার নাই, সেজন্য আজকে মিথ্যাচার করছে। এখন বলছে আমি মঙ্গলবার যাব, আমার ভিসায় নেই। আমেরিকার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আমি নতুন করে ভিসার জন্য দিয়েছি। এই মিথ্যাচারে কান দেবেন না। তাদের জন্ম মিথ্যার উপর, তারা দলের সিদ্ধান্ত মানে নাই। আমরা দলের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি গোলাম শরীফ চৌধুরী পিপল, জসিমউদ্দিন বাবর এবং পারভিন মুরাদ, এই তিনজনকে আমরা প্রার্থী দিয়েছি। তারা আমাদের সিদ্ধান্ত অবজ্ঞা করে, সিদ্ধান্তকে পদদলিত করে আজকে নির্বাচন করছে। সমবেত ভাই বোনেরা, আপনারা জানেন 29 তারিখ নির্বাচন। এর আগে আরো 3টা উপজেলা চেয়ারম্যান, এখন যিনি আছেন তিনি সহ 3টা উপজেলা চেয়ারম্যান আপনারা নির্বাচিত করেছেন। 3 জনের মধ্যে 2বার ছিল শাহাবুদ্দিন সাহেব। শাহাবুদ্দিন সাহেব বর্তমানেও চেয়ারম্যান আছে। ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, উনি কোনো অনিয়মের সাথে জড়িত ছিল না। কিন্তু একজন মিজানুর রহমান বাদল যখন উপজেলা চেয়ারম্যান ছিল, এই উপজেলাকে কলঙ্কিত করেছে। উপজেলাতে তার থাকার জন্য যে ডাক বাংলো আছে, সেই ডাক বাংলোতে নারী কেলেঙ্কারি, মদ, জুয়া আস্তানায় রূপান্তরিত করেছে। এই ডাক বাংলোকে, এই উপজেলাকে। সমবেত মহাবুনেরা, সে টেন্ডারবাজি করত, সে দক্ষিণ এলাকায় আমার গরিব ভূমিহীনদের জমি দখল করেছে। সে আমাদের উপজেলার একজন ইউনো, সে এবং তার ভাই তার মাথা পাঠিয়ে শশীর করে দিয়েছে। যে লোক ইউনোর মাথা পাঠিয়ে দিতে পারে তাকে কি ভোট দেওয়া যায়? এই মিজানুর রহমান বাদল কোম্পানিগঞ্জে 2টা খুন করেছে, আলাউদ্দিনকে হত্যা করেছে, তারপরে মোজাক্কেরকে হত্যা করেছে, 2 জন ছেলেকে হত্যা করেছে। এই হত্যাকারীকে ভোট দেওয়া যায়? ভোট দেওয়া যায় না। আরেকজন দাঁড়াইছে আমাদের সিদ্ধান্তের বাইরে, দলের সিদ্ধান্তের বাইরে, ওবায়দুল কাদেরের সিদ্ধান্তের বাইরে সে নির্বাচন করছে। জননেত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সাহেবকে বলেছে, তুমি ঘোষণা করো যে কোনো মন্ত্রী, এমপি ভাই বা কোনো ছেলে মেয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আমাদের সাদা, আমি ভাই বলতে লজ্জা হচ্ছে, সে নির্বাচনে দাঁড়িয়েছে। আজকে আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব আমাদের নেত্রী শেখ হাসিনার সামনে গেলে লজ্জা পায়, সাংবাদিকদের সামনে গেলে তার চেহারা মলিন হয়ে যায়, কি জানি জিজ্ঞাসা করে। আবার আজকে রাত্রে উনি ঘুমাতে পারে না। সে এই ছেলে ভোটে দাঁড়িয়ে আজকে ওনাকে যেভাবে অপমান করেছে, এটা চিন্তার বাহিরে। এই যে ওবায়দুল কাদেরকে অপমান করেছে, যে ওবায়দুল কাদের এই কোম্পানিগঞ্জে উন্নয়নের উপকার, রাস্তাঘাট, পোল কালভার্ট, স্কুল কলেজ, মাদ্রাসা, মক্তব, মসজিদ, মন্দির
এমন কোনো জায়গা নেই যেখানে ওবায়দুল কাদেরের উন্নয়নের ছোঁয়া লাগেনি। সেই ওবায়দুল কাদেরকে অপমান করেছে, তাকে কি ভোট দেওয়া যায়? তাহলে শুনেন, আমাদের প্রার্থী গোলাম শরীফ চৌধুরী পিপুল, আনারস মার্কা। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান। ছাত্র রাজনীতি থেকে আমার সাথে রাজনীতি করেছে। পৌরসভা ছাত্রলীগের সভাপতি ছিল, উপজেলা যুবলীগের সভাপতি ছিল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিল, এখন জেলা আওয়ামী লীগের সদস্য। এই সৎ ব্যক্তিটিকে আমি ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের প্রতি, এবং তার পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়েছি। আমরা কোনো অনিয়মকারীকে ভোট দিতে পারি না। আমরা কোনো যারা মিথ্যাচার করে তাদেরকে ভোট দিতে পারি না। আর ভাইস চেয়ারম্যান পুরুষ হিসাবে আমরা মনোনয়ন দিয়েছি জসিমউদ্দিন বাবর, চশমা মার্কা। সেও ভালো ছেলে, দীর্ঘদিন আমার সাথে রাজনীতি করেছে, এখন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আর একজন হচ্ছে পারভিন মুরাদ, সে ফুটবল মার্কা